হ্যালো, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলেছি নতুন একটা ক্লাস নিয়ে। থাম্বনেলটা দেখে নিয়েছি, তোমরা চমকে গেছো তাই না? আমার দ্বারা আর হবে না, মানে যদি প্রেসিজ রাইটিংয়ে তোমার কন্ডিশন যদি এরকম হয়ে থাকে যে প্রেসিজ রাইটিং স্যার আমার দ্বারা আর হবে না, তোমার যদি এরকম সিচুয়েশন হয়ে থাকে, আমি বলবো রেগুলার ক্লাসটা করো। রেগুলার আমার ক্লাসটা করো, তাহলে বুঝতে পারবে যে না তোমার দ্বারা হবে কি হবে না। তোমার কনফিডেন্সটা বুস্ট করিয়েই ছাড়বো। হিরো টু জিরো এমনি, জিরো টু হিরো এমনি কথা লেখা নেই, তাই না? আমরা জিরো টু হিরো করিয়েই হয়েই ছাড়বো। ওকে, চলো। তো যদি দেখি স্যার আমার কন্ডিশন যদি এরকম হয় আমার দ্বারা আর হবে না, তার মানে আমাকে চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে স্যার? রেগুলার ক্লাস জয়েন করার। রেগুলার ক্লাস জয়েন করতে গেলে রেগুলার ক্লাস জয়েন করব। রেগুলার কি করব স্যার? ক্লাস জয়েন করব, রেগুলার ক্লাস করব আর রেগুলার লিখব, কপিও চেক করাবো। চলো দেখো কি বলেছে। ট্রাভেলিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু ব্রডেন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। বলছে কি যে ট্রাভেলিং হলো কি, সে ট্রাভেলিং হলো একটা বেস্ট ওয়ে বা বেস্ট উপায় কিসের? টু ব্রডেন, কি করার জন্য? টু ব্রডেন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, আমাদের মানুষের আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝার ক্ষমতাটাকে আরও বেশি চওড়া করার জন্য। ব্রডেন মানে বিস্তার লাভ করার জন্য। তো আমরা যদি বোঝার ক্ষমতাটাকে আরও বাড়াতে চাই, তাহলে সবচেয়ে ভালো উপায় কি স্যার? বেস্ট ওয়ে হচ্ছে ট্রাভেলিং। ওকে, ইট গিভস আস কি দেয়? ডিরেক্ট নলেজ অফ ডিফারেন্ট প্লেসেস। কি দেয়? আমাদের ডিরেক্ট নলেজ দেয় কোথায়? বিভিন্ন জায়গার। কালচারস, পিপল, বিভিন্ন জায়গার সংস্কৃতির নলেজ দেয়, বিভিন্ন মানুষের নলেজ দেয়। হুইচ হুইচ বুকস অ্যালোন ক্যানট প্রোভাইড, যেটা শুধুমাত্র বই একা দিয়ে কি করতে পারবে না? কুলোতে পারবে না, দিতে পারবে না। হোয়েন উই ট্রাভেল, যখন আমরা কি করি? ট্রাভেল করি, যখন আমরা ভ্রমণ করি, কোথাও ঘুরতে যাই। উই এনকাউন্টার মানে উই মিট, এনকাউন্টার করা মানে আমরা মিট করি কাদের সাথে? ভ্যারিড ল্যান্ডস্কেপস, বিভিন্ন ভূপ্রকৃতির সাথে, বিভিন্ন ধরনের। ধরো যদি তুমি এখন পুরুলিয়ায় যাও, তাহলে তুমি গিয়ে মালভূমি দেখতে পাবে। তুমি যদি দীঘায় যাও, সমুদ্র দেখতে পাবে। তুমি যদি বীরভূমে যাও, মালভূমি দেখতে পাবে। তুমি যদি আবার দার্জিলিংয়ে চলে যাও, তাহলে পাহাড় দেখতে পাবে। তাহলে ডিফারেন্ট ল্যান্ডস্কেপ তুমি কি করতে পারবে? মানে তুমি এনকাউন্টার করবে, মানে মিট করবে, দেখতে পাবে। বিভিন্ন ধরনের খাবার দেখতে পাবে, বিভিন্ন মিউজিক দেখতে পাবে, বিভিন্ন কাস্টমস, বিভিন্ন রীতিনীতি দেখতে পাবে। পুরুলিয়ার রীতিনীতির সাথে স্যার দার্জিলিংয়ের রীতিনীতি মিলবে না। অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, এবং সাথে সাথে তুমি বিভিন্ন ভাষার সাথেও তোমার কি হবে? এনকাউন্টার হবে। বিভিন্ন ভাষার সাথেও তোমার কি হবে? তোমার মিট হবে। দিজ এক্সপিরিয়েন্সেস, এই যে অভিজ্ঞতাগুলি ছিল নট অনলি ডিলাইট আস, এটা কি করে না? শুধুমাত্র আমাদেরকে ডিলাইট করে দেয়, মানে আমাদের মধ্যে এই নলেজটাই দেয় না, এই জ্ঞানটাই দেয় না। কি দেয় না? যে শুধু এই জিনিসগুলোই দিচ্ছে, যে আমাদেরকে শুধু খুশিই দেয় না। নট অনলি ডিলাইট আস মানে আমাদেরকে খুশিই দেয় না, কি দেয়? বাট অলসো কি দেয়? উপরন্তু কি দেয়? এনরিচ আওয়ার মাইন্ড, আমাদের মনকে কি করে? আরও বেশি এনরিচ করে, আরও বেশি সমৃদ্ধ করে, আরও বেশি উন্নত করে। তাহলে কি করছে? এই যে দিজ এক্সপেরিয়েন্সেস, এই যে অভিজ্ঞতা, মানে বিভিন্ন ল্যান্ডস্কেপ, বিভিন্ন ফুড, মিউজিক, কাস্টমস, ল্যাঙ্গুয়েজ, এর যে নলেজ, এটা কি করে না? এই অভিজ্ঞতাটা স্যার শুধুমাত্র আমাদেরকে খুশি দেয় না, কি দেয় স্যার? আমাদের মনকে আরো বেশি সমৃদ্ধ করে, আমাদের মনকে আরো বেশি উন্নত করে, তাই না? মিটিং নিউ পিপল, নতুন মানুষের সঙ্গে কি স্যার? সাক্ষাৎ। হেল্পস আস, আমাদের কি করে? সাহায্য করে। টু ওভারকাম ন্যারো প্রেজুডাইসেস, কি করতে? ওভারকাম ন্যারো প্রেজুডাইসেস, আমাদের নিকৃষ্ট সংকীর্ণ যে আমাদের কুসংস্কার, আমাদের যে কুপ্রথাগুলো রয়েছে, সেগুলোকে কি করতে? ওভারকাম করতে, কাটিয়ে উঠতে সাহায্য করে। অ্যান্ড টিচেস আস, এবং আমাদেরকে শেখায়। কি শেখায়? অ্যান্ড টিচেস আস টলারেন্স, কি শেখায়? সহনশীলতা শেখায়। অ্যান্ড রেসপেক্ট, এবং কি শেখায় আমাদের? বলো। শ্রদ্ধা করতে, রেসপেক্ট করতে শেখায়। ফর ডাইভার্সিটি, তাহলে এই বিভিন্নতার প্রতি আমাদের শ্রদ্ধা করতে শেখায়, আমাদের বিভিন্নতার প্রতি আমাদের সহনশীলতা বাড়ায়। মানে যদি আমরা বিভিন্ন কালচারের মানুষের সাথে মিশি, বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের সাথে মিশি, তাহলে কি হবে? বিভিন্ন ডাইভার্সিফাই হবে আমাদের ব্রেন। তখন কি হবে স্যার? তখন আমাদের ব্রেনটা আরও বেশি এনরিচ হবে, আরও বেশি সমৃদ্ধ হবে, আরও বেশি এক্সটেন্ডেড হবে। কিসের জন্য? টুয়ার্ডস দ্য ডাইভার্সিটি। ডাইভার্স পিপলের সাথে মিশতে গেলে কি হবে? আমাদের ডাইভার্স মানুষদের প্রতি আমাদের সহনশীলতা বাড়বে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়বে, বিভিন্ন কালচারের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়বে।
জার্নিজ অলওয়েজ অলসো প্রোভাইড রিল্যাক্সেশন। জার্নি কি করে, এই যে ভ্রমণ আমাদের কি করে, অলসো প্রোভাইড রিল্যাক্সেশন, আমাদেরকে আরাম প্রোভাইড করে। আমাদের কি দেয় স্যার, আরাম দেয়। ব্রেকিং দ্য মনোটনি, কি করে দেয়, আমাদের মনোটোনাস যে একঘেয়েমি ভাবটা যেটা রয়েছে আমাদের, এই একঘেয়েমিতাটা কি করে স্যার, এই একঘেয়েমিতাটা আমাদের কাটিয়ে দেয়। ব্রেকিং দ্য মনোটনি, একঘেয়েমিতা কি করে, কাটিয়ে দেয়। অফ রুটিন লাইফ, আমাদের এই যে রুটিন লাইফ চলছে এখন 9 to 5 জব, তারপরে এই সেই, তাহলে আমাদের এই যে একঘেয়েমি রুটিন লাইফ, আমাদের যে রেগুলার যে অ্যাক্টিভিটির যেসব কাজ, তার একঘেয়েমিতা থেকে কাটিয়ে উঠতে সাহায্য করে কি স্যার, আমাদের এই কি ভ্রমণ বা জার্নি বা ট্রাভেলিং। মোরওভার, উপরন্তু ট্রাভেলিং ডেভেলপস, এই যে ভ্রমণ কি করে, ডেভেলপ করে, কি ডেভেলপ করে, কোয়ালিটিজ, আমাদের মধ্যে সেই গুণগুলোকে ডেভেলপ করে, সেই গুণগুলোকে বাড়ায়। লাইক পেশেন্স, কিসের মতো, লাইক পেশেন্স মানে ধৈর্য, অ্যাডাপ্টিবিলিটি মানে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, তাহলে ধৈর্যটাকে আমাদের মধ্যে ডেভেলপ করে, আর মানিয়ে নেওয়ার, খাপ খাইয়ে দেওয়ার শক্তি বাড়ায়। অ্যান্ড কারেজ, এবং সাহস বাড়ায় কোথায়, ইন দ্য ফেস অফ ডিসকমফোর্ট অর আনসার্টেনটি, এবং আমাদেরকে সেই সাহসটা দেয় কি করতে, ইন দ্য ফেস অফ, সম্মুখীন করতে, কিসের সম্মুখীন হতে, ডিসকমফোর্ট, অস্বস্তিকর কোনো আনকমফোর্টেবল জায়গাতে বা অনিশ্চয়তার জায়গাতে। আমরা যখন কোথায় ঘুরতে গেলাম, আমরা আমাদের বাড়ির মতো কমফোর্ট পাবো না, আমরা আমাদের বাড়ির মতো কি পাবো না স্যার, আমরা বাড়ির মতো আমরা স্যার সার্টেনিটি, সব কিছু টাইমলি খাবার পাবো না, টাইমলি সব কিছু পাবো না। আমরা যখন অফিস যাই বা যে ওখানে কাজে যাই, তাহলে কি হচ্ছে স্যার, আমরা সার্টেন, মানে এত 7টা 10-এর ট্রেন ধরবো, সেখান থেকে নামবো, এত মেট্রো ধরবো, এতটার বাস ধরবো, এত বাস ধরবো, মানে এগুলো সার্টেন ফিক্সড জিনিস। কিন্তু তুমি কোথাও ট্যুর করতে গেলে গিয়ে দেখবে সেখানে স্ট্রাইক চলছে, সেখানে গিয়ে দেখলে তুমি সেখানকার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছো না, সেখানে গিয়ে দেখলে সব বৃষ্টি হয়ে গেছে, তাহলে সব কিছু আনসার্টেন। তাহলে সেগুলোর সাথে তোমাকে কি করবে স্যার, সেগুলোকে ফেস করার কারেজ তোমার মধ্যে দেবে কে, এই ট্রাভেলিং বা জার্নি। ওকে, চলো। এভরি জার্নি মানে প্রত্যেকটা ভ্রমণই কি করছে, ওয়েদার শর্ট, সেটা হতে পারে ছোট, অর লং, সেটা হতে পারে দীর্ঘদিনের, 1 দিনের হলে শর্ট হলো, 10-12 দিন হলে সেটা লং হলো। লিভস বিহাইন্ড মেমোরিজ, কি করে, লিভস বিহাইন্ড মেমোরিজ মানে আমাদের জন্য স্মৃতি ছেড়ে যায়, সেটা ছোট হতে পারে, সেটা বড় হতে পারে, সেটা কি করে, আমাদের জন্য স্মৃতি ছেড়ে যায়। অ্যান্ড লেসেন্স, এবং আমাদেরকে শিক্ষা দেয়, কি, দ্যাট কন্টিনিউ টু ইন্সপায়ার আস, যেটা কি করে, আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে। Thus, traveling is not merely movement from one place to another. সুতরাং আমরা এটা বলতে পারি যে ভ্রমণ নট মেয়ারলি মুভমেন্ট, যে শুধুমাত্র এটাই নয়, মেয়ারলি মুভমেন্ট মানে মুভ করছি এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছি, এটাই নয়। নট মেয়ারলি মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়াটাই কি নয় স্যার, ট্রাভেলিং নয়, বাট আ লাইফ লং এডুকেশন। কিন্তু এটা একটা লাইফ লং একটা শিক্ষা আমাদের দেয়। একটা প্রত্যেকটা ট্রাভেল বা প্রত্যেকটা ট্যুর আমাদের কি করে স্যার, কিছু না কিছু শেখায়, কিছু না কিছু আমাদের মেমোরি, কিছু না কিছু লেসন আমাদেরকে দিয়ে যায়। ওকে, সেটা ইটস মে বি শর্ট, ইটস মে বি লং, সেটা ছোট হতে পারে, সেটা বড় হতে পারে। ওকে, চলো, তাহলে আমরা কি দেখলাম স্যার, সুন্দর করে আমরা গল্পটা পড়লাম, গল্পটা পড়ে নিয়েছি যে স্যার ট্রাভেলিং দিয়ে রয়েছে। চলো, আজকে আমার বোর্ডে আপডেট দিয়ে দিয়েছে, একটু চেঞ্জেস হয়ে গেছে, মানে এদিকে এখন পেজটা এদিক থেকে চেঞ্জ করতে পারবো, একটু আমাকে মানিয়ে নিতে টাইম লাগবে। চলো দেখো, এবার কি করব স্যার, এবার আমরা দেখব যে পুরো ব্যাপারটাকে বুঝে নিয়েছি, এবার এখান থেকে স্যার মেইন পয়েন্টগুলোকে আমরা কি করব, এক্সট্রাক্ট করব, যে মেইন পয়েন্টগুলো কোথায় রয়েছে। চলো দেখো, বলছে ট্রাভেলিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু ব্রডেন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তাহলে ট্রাভেলিং নিয়ে বলছে, তাহলে ট্রাভেলিং কথাটাকে আমাদেরকে রাখতেই হবে, যে ট্রাভেলিং কি করছে, বেস্ট ওয়েজ টু ব্রডেন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। তাহলে কি করছে, ব্রডেন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, মানুষের আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাটাকে বাড়ায়। কি করে, নলেজ অফ ডিফারেন্ট প্লেসেস, কালচারস অ্যান্ড পিপল, যেটা কি করে স্যার, আমাদেরকে নলেজ দেয় কিসের, বিভিন্ন জায়গার কালচারের এবং মানুষের, তাই না, বিভিন্ন কালচার, মানুষ, এবং যেটা কি করে যদি দেখি, দেখো,
হেল্পস আস, এটা কি করে, এটা হেল্পস আস ওভারকাম ন্যারো প্রেজুডাইসেস অ্যান্ড টিচেস আস টলারেন্স অ্যান্ড রেসপেক্ট ফর ডাইভার্সিটি। এটা কি করে, এটা হেল্প করে কি করতে, ওভারকাম ন্যারো প্রেজুডাইসেস অ্যান্ড টিচেস আস টলারেন্স অ্যান্ড রেসপেক্ট ফর ডাইভার্সিটি। তাহলে ট্যুরগুলো কি কি করে সেটা আমরা দেখালাম, যে সে ট্যুর কি করে, বিভিন্ন মানুষের সাথে আমাদেরকে মেশাই, বিভিন্ন আমাদের ন্যারো মাইন্ডেডনেসটাকে দূর করে দেয়, তাই না? আমাদের ন্যারো মাইন্ডেডনেসটাকে স্যার কি করে, দূর করে দেয়। তারপরে দেখো ট্রাভেলিং ডেভেলপস, ট্রাভেলিং কি ডেভেলপ করে আমাদের মধ্যে, কোয়ালিটিজ লাইক পেশেন্স, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড কারেজ ইন দ্য ফেস অফ ডিসকমফোর্ট অ্যান্ড আনসার্টেনিটি। তাহলে ট্রাভেলিং কি করে স্যার, আমাদের পেশেন্স, অ্যাডাপ্টেবিলিটি এবং কারেজকে কি করে, আমাদের ডেভেলপ করে, তাই না? ডেভেলপ করে। সো আমরা এটা বলতে পারি যে ট্রাভেলিং কি নয়, যে ট্রাভেলিং শুধু মেয়ারলি কি নয়, একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নয়, এটা একটা কি স্যার, লাইফ লং এডুকেশন। এটা কি স্যার, একটা লাইফ লং এডুকেশন। তাহলে দেখো আমরা এই কটাই জিনিস দেখতে পেলাম, যে ট্রাভেলিং হচ্ছে সবচেয়ে ভালো উপায় মানুষের আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়ানোর। এটা কি করে, এটা আমাদের নলেজ দেয় কি, বিভিন্ন জায়গার, বিভিন্ন কালচারের, বিভিন্ন মানুষের। এটা কি করে স্যার, আমাদের ন্যারো প্রেজুডাইসেসকে দূর করতে সাহায্য করে, আমাদেরকে শিক্ষা দেয়, টলারেন্সের শিক্ষা দেয়, এবং আমাদেরকে রেসপেক্ট করতে শেখায় ডাইভার্সিটির প্রতি। এটা আরও বেশি ডেভেলপ করে আমাদের মধ্যে কি স্যার, পেশেন্স, অ্যাডাপ্টেবিলিটি এবং কারেজকে, এবং ফেস করতে শেখায় কি, ডিসকমফোর্ট এবং আনসার্টেনিটিকে। সুতরাং আমরা এটা বলতে পারি যে ট্রাভেলিং কি নয়, শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, এটা একটা লাইফ লং কি এডুকেশন। দেখো বুঝতে পেরেছো, এ কটা পয়েন্ট আমরা আন্ডারলাইন করলাম এখান থেকে। ক্লিয়ার? চলো এবার দেখি স্যার এটাকে আমরা নিজের মতো করে লিখতে পারি কিনা। দেখো বারবার ওদিকটায় চলে যাচ্ছি, ওদিকে যেতে লাগবে না, এখন আমার পরিশ্রম কমে গেছে। চলো, ট্রাভেলিং ব্রডেন্স নলেজ বাই গিভিং ডিরেক্ট এক্সপিরিয়েন্সেস অফ পিপল, কালচার্স অ্যান্ড প্লেসেস। ইট রিমুভস প্রেজুডাইসেস, টিচেস টলারেন্স অ্যান্ড refreshes the mind. Journeys develop patience, courage, and adaptability, leaving lasting lessons and memories. That traveling is lifelong education beyond books. দেখো তাহলে কি বলছে, ট্রাভেলিং ব্রডেন্স, এই ট্রাভেলিং কি করছে, ব্রডেন্স মানে বাড়াচ্ছে আমাদের কোনটাকে, নলেজ, কি করে, বাই গিভিং ডিরেক্ট এক্সপিরিয়েন্সেস অফ পিপল, কালচার অ্যান্ড প্লেসেস। বলছে ট্রাভেলিং কি করছে, ব্রডেন্স করছে, বিস্তৃতি করছে কোনটাকে, আমাদের জ্ঞানকে বিস্তৃত করছে। কিভাবে, বাই গিভিং ডিরেক্ট এক্সপেরিয়েন্স, সরাসরি অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে। কিসের, পিপল, কালচার এবং প্লেসেস। তাহলে এই লাইনটা যেটা দেখলাম এটা কোথায় পেলাম স্যার, এই যে দেখো, তাহলে ট্রাভেলিং, এই যে বেস্ট ওয়েজ টু ব্রডেন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ অফ ডিফারেন্ট প্লেসেস, কালচার অ্যান্ড পিপল, এই লাইনটাকে নিলাম। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ইট রিমুভস প্রেজুডাইসেস, টিচেস টলারেন্স অ্যান্ড রিফ্রেশেস দ্য মাইন্ড। কি বলছে, ইট রিমুভস, ইট বলতে ট্রাভেলিং, ইট রিমুভস প্রেজুডাইসেস, টিচেস টলারেন্সেস। তাহলে রিমুভস কি করছে, আমাদের প্রেজুডাইসকে রিমুভ করে দিচ্ছে, শেখাচ্ছে কি স্যার, টলারেন্স শেখাচ্ছে, অ্যান্ড রিফ্রেশেন্স দ্য মাইন্ড, এবং আমাদের মনকে কি করছে, রিফ্রেশ করে দিচ্ছে। জার্নি ডেভেলপ পেশেন্স অ্যান্ড কারেজ অ্যান্ড দ্য অ্যাডাপ্টেবিলিটি, লিভিং লাস্টিং লেসন্স অ্যান্ড মেমোরিজ। যে আমাদের জার্নি কি শেখাচ্ছে স্যার, পেশেন্স শেখাচ্ছে, কারেজ শেখাচ্ছে, অ্যাডাপ্টেবিলিটিকে শেখাচ্ছে, লিভিং লাস্টিং লেসন্স, আমাদের মধ্যে কি দিচ্ছে, একটা লং লাস্টিং শিক্ষা দিচ্ছে, এবং আমাদের মেমোরিজ দিচ্ছে। দেখো যদি এটা দেখি স্যার, তাহলে দেখবো, দেখো এই দেখো তার আগে লাইনটা দেখো, ইট রিমুভস প্রেজুডাইসেস, টিচেস টলারেন্স অ্যান্ড রিফ্রেশেস দ্য মাইন্ড। এটাকে কোথায় পেলাম স্যার, এই যে দেখো, helps us overcome narrow prejudices and teaches us the tolerance and respect for diversity. ওকে, তারপরে দেখো, তারপরে যেটা পেলাম স্যার, জার্নি ডেভেলপ পেশেন্স অ্যান্ড কারেজ অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, লিভিং লাস্টিং লেসন্স অ্যান্ড মেমোরিজ। তাহলে স্যার এটা কি পেলাম, দেখো এটা কোথায় পেলাম, এই যে ট্রাভেলিং ডেভেলপস কোয়ালিটিজ লাইক পেশেন্স, অ্যাডাপ্টেবিলিটি, কারেজ ইন দ্য ফেস অফ ডিসকমফোর্ট অ্যান্ড আনসার্টেনিটি। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, দাস। সুতরাং আমরা এটা বলতে পারি, ট্রাভেলিং ইজ লাইফ লং এডুকেশন বিয়ন্ড বুকস। তাহলে বইয়ের বাইরে এটা একটা কি স্যার, লাইফ লং এডুকেশন। কোনটা, এই ট্রাভেলিংটা। তাহলে আমরা স্যার এই লাস্ট লাইনটাকে
লাস্ট লাইনটাকে লিখলাম, ট্রাভেলিং ইজ নট মেয়ারলি মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস বাট আ লাইফ লং এডুকেশন। এখানে শুধু জাস্ট এই যে জিনিসটা দিয়েছিলাম, যেটা এই যে বুকস অ্যালোনস ক্যানট প্রোভাইড, এটাকে আমরা এখানে ইনক্লুড করেছি। শুনতে আরো ভালো লাগার জন্য করেছি, না দিলেও অসুবিধা নেই। ওকে, চলো এবার কি করব স্যার, এবার আমরা দেখে নিয়েছি যে কোথা থেকে কোনটা নিয়েছি, বুঝতেও পেরে গেছো আশা করি, আশা করি বুঝে গেছো। চলো দেখো, ক্লিয়ার? এবার দেখো, এবার যদি দেখি স্যার, ট্রাভেলিং সাবজেক্ট ব্রডেন্স, কি স্যার বলো স্যার, ভার্ব কি ব্রডেন্স করছে? নলেজ অবজেক্ট, কিসের মাধ্যমে? বাই গিভিং ডিরেক্ট এক্সপেরিয়েন্স অফ পিপল, কিসের মাধ্যমে? তাহলে স্যার এটা কি? এটা হচ্ছে স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট। কালচারস অ্যান্ড প্লেসেস, এগুলো কি স্যার? এই যে ফ্রেজ অর্ডার অবজেক্ট কমপ্লিমেন্টগুলোকে কি করি স্যার? জুড়ে দিয়েছি। ইট রিমুভস, ইটটা কি স্যার এখানে? ইটটা স্যার সাবজেক্ট। ইট রিমুভস, রিমুভসটা কি স্যার এখানে? ভার্ব। ইট রিমুভস প্রেজুডাইসেস, আমাদের মধ্যে থেকে প্রেজুডাইসেস, যেগুলো কুসংস্কারগুলো রয়েছে সেগুলো স্যার কি করে দেয়? রিমুভ করে দেয়। টিচেস, আমাদের শেখায়, কি শেখায়? তাহলে যে রিমুভস স্যার একটা ভার্ব, টিচেস কি স্যার? আর একটা ভার্ব। টিচেস স্যার কি? আর একটা ভার্ব। তাহলে রিমুভস প্রেজুডাইসেস, টিচেস কি শেখায়? টলারেন্স অ্যান্ড রিফ্রেশেস, টলারেন্স শেখায় অ্যান্ড এই যে রিফ্রেশেস, কি রিফ্রেশ করে? এটা আর একটা ভার্ব, রিফ্রেশ করে। কি রিফ্রেশ করে? দ্য মাইন্ড, এটা অবজেক্ট, এটার স্যার এটা অবজেক্ট, আর এই যে রিমুভস প্রেজুডাইসেস, এটা স্যার একটা অবজেক্ট। তাহলে দেখো তিনটে ভার্ব, ইট রিমুভস প্রেজুডাইসেস, টিচেস টলারেন্স অ্যান্ড রিফ্রেশেন্স দ্য মাইন্ড। তাহলে ইটটা সাবজেক্ট, বাকি যেগুলো ভার্ব, ভার্ব অবজেক্ট, ভার্ব অবজেক্ট, বুঝতে পারছো? কমা দিয়ে দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? জার্নিজ ডেভেলপ, তাহলে জার্নিজ যদি দেখি, এটা কি স্যার? সাবজেক্ট। ডেভেলপ কি স্যার? ভার্ব। কি ডেভেলপ করে? পেশেন্স অবজেক্ট। কারেজ অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, কারেজ অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, এগুলো কি স্যার? অবজেক্ট। কমা দিয়ে দিয়ে যে একের বেশি অবজেক্ট দিয়েছি। লিভিং, লিভিং লাস্টিং লেসন্স, এইটাও স্যার কি আমাদের? অ্যান্ড মেমোরিজ, এগুলো স্যার আমাদের অবজেক্ট, কমা দিয়ে দিয়ে। ওকে, চলো নেক্সট দেখো, দাস, সুতরাং এটা আলাদা করে দাও। ট্রাভেলিং, এই যে ট্রাভেলিং সাবজেক্ট, কি স্যার? ইজ স্যার ভার্ব। লাইফ লং এডুকেশন, লাইফ লং এডুকেশন অবজেক্ট। বিয়ন্ড বুকস, এটা স্যার ওই অবজেক্টেরই পার্ট বা কন্টিনিউয়েশন পার্ট। এটা অবজেক্ট বললে ভুল হবে, এটাকে বলো ফ্রেজ বলো, সবচেয়ে ভালো হবে, প্রিপোজিশনাল ফ্রেজ। কেমন? ক্লিয়ার হয়েছে? এবার যদি দেখি স্যার, ট্রাভেলিং ব্রডেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স, ট্রাভেলিং ব্রডেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স, ইট রিমুভস সিম্পল প্রেজেন্ট টেন্স, টিচেস সিম্পল প্রেজেন্ট টেন্স, ফ্রেশেস সিম্পল প্রেজেন্ট টেন্স, জার্নিজ ডেভেলপ, জার্নিজ প্লুরাল, ডেভেলপ তাহলে প্লুরাল ভার্ব, তাহলে স্যার কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো এখানে চলে যাও, দাস ট্রাভেলিং ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বুঝতে অসুবিধা নেই। ভেঙে 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 সেন্টেন্সগুলোকে লেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে করে সেন্টেন্সে লেখো, যে তুমি ফর্ম করতে পারছো কিনা। ক্লিয়ার হয়েছে? তুমি বেশি লিখতে গিয়ে কোন জায়গাতে ঠিক প্রবলেমটা ফেস করছো আমাকে একটু বলো দেখি, কমেন্ট বক্সে জানাও যে স্যার এই প্রবলেমটা ফেস করছি। তোমার এই যে হালটা আমার দ্বারা আর হবে না, কেন হবে না? ঠিক কোন জায়গাটাতে প্র্যাকটিক্যাল, কোন জায়গাটাতে ফেস করছো? বড় হোক কমেন্টটা, কিন্তু করো কমেন্ট, তোমার জন্য সলিউশন নিয়ে আমি আসবো। বলতে পারলাম? চলো, দ্যাটস অল। এই ছিল আমাদের এই প্রেসিটা। এবার দেখবো স্যার এই প্রেসির জন্য আমরা কি দেবো? সুন্দর করে টাইটেল দেবো। দেখো কি দিয়েছি, ট্রাভেলিং আর লাইফ লং এডুকেশন, ভ্রমণ হচ্ছে কি? একটা জীবনভর শিক্ষা। ওকে, বা বলতে পারি দ্য লেসন্স অফ ট্রাভেল, ভ্রমণের শিক্ষা, লেসন। বা বলতে পারি কি স্যার? ট্রাভেলিং বিয়ন্ড বুকস, বুকের বাইরে ভ্রমণ। ওকে, নেক্সট আরেকটা কি বলতে পারি স্যার? জার্নি টুয়ার্ডস নলেজ, কিসের দিকে স্যার? নলেজের দিকে জার্নি, ভ্রমণ। তোমার যদি মনে হয় স্যার এগুলো ছাড়া অন্য কিছু দেওয়া যেতে পারে, কমেন্ট বক্সে জানাও যে স্যার এটা কি দেওয়া যাবে, এটা কি দেওয়া যাবে। চলো, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো, এই ছিল তোমাদের আজকের প্রেসিজ রাইটিং। তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও।
তুমি যদি মনে করো স্যার এই প্রেসিটা আমি লিখবো, আমি লিখে তো আপনাকে দিয়ে চেক করাতে চাইছি, চেক করানো যাবে? যাবে। দেখো এই যে ভিডিওটাকে পজ করে এখান থেকে স্ক্রিনশট করে নাও, কি করে কপি চেক করাবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তুমি যদি মনে করো স্যার আমি পিডিএফটা ডিসকাশন করার পিডিএফটা পেতে চাইছি, ভিডিওটাকে পজ করে এখান থেকে তুমি স্ক্রিনশট করে নাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, অ্যাপের লিঙ্ক, কিউআর কোড এখানে দেওয়া রয়েছে। ওকে, চলো তাহলে কি রয়েছে স্যার আমাদের, এই যে আমার দ্বারা আর হবে না, যদি এই প্রবলেমটা তোমার থেকে থাকে তাহলে আশা করি তোমার এই প্রবলেমটা আমি রিজলভ করতে পেরেছি। তোমার পাশে আমি যখন থাকতে চেয়েছি, একবার করে দেখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যদি না পাও, নাম্বারটা স্ক্রল করছে দেখো, 8145803657, এই নাম্বারে কি করো, পিডিএফ করে পাঠিয়ে দাও, আমি তোমার কপিটা চেক করে দেবো। কেমন? ওকে, চলো চলো, দ্যাটস অল। আবার দেখা হচ্ছে তোমাদের। আচ্ছা, তোমাদের একটা বলে রাখি, আমাদের লাস্ট উইকে যে একটা ক্লাস মিসিং আছে, সেটা আগামীকাল মানে বুধবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টে রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিস রাইটিং। ডে 7-এর ক্লাসটা আমাদের মিসিং রয়েছে, সেই ক্লাসটা আমরা স্যার ওয়েডনেসডেতে কমপ্লিট করে দেবো। কেমন? চলো, টেক কেয়ার, টাটা।